আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি শীতকালীন জনপ্রিয় পিঠার রেসিপি, দুধ চিতই পিঠা। এই পিঠাটি এত সুস্বাদু এবং এতটাই নরম যে মুখে দিলেই গলে যায়। আর স্বাদের কথা কি বলবো? দুধের রসে ডুবানো একটি পিঠা। দুধ চিতই পিঠা পছন্দ করে না এমন কেউ নেই। এই শীতে অনেকেই বাসায় এই পিঠাটি বানানোর চেষ্টা করে থাকে। কিন্তু অনেক সময় আছে এই পিঠাটা তৈরি করলে শক্ত হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। এই ভিডিওতে প্রত্যেকটা টিপস শেয়ার করা হবে কিভাবে নরম সুস্বাদু দুধ চিতই পিঠা তৈরি করা যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন আমি চিতই পিঠার ব্যাটার তৈরিতে চলে আসলাম। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। আতপ চালটা আমি ১ম এ ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবং ব্লেন্ড করার সময় এতে পরিমাণ মতো লবণ এবং ১ চিমটি থেকেও একটু কম বেকিং সোডা দিয়েছিলাম। এখন আমি এই ঘন ব্যাটারটার মধ্যে গরম পানি বলতে ফুটন্ত গরম পানিটা না, ফুটে ওঠার আগে নামিয়ে ফেলতে হবে সেরকম গরম পানি একটু করে দিয়ে মিক্স করে নেব। অবশ্যই অল্প করে দিতে হবে। বেশি হয়ে গেলে তখন পিঠাটা ভালো হবে না। এবং অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এবং এই পিঠার ব্যাটারটা কিরকম ঘন হচ্ছে এটা দেখলেই খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। একদম পাতলা না আবার একদম ঘনও না, ভারী ব্যাটার না, একদম পাতলা টাইপের একটা ব্যাটার হবে কিন্তু অতটা পাতলাও না। চামিচের মধ্যে যখন উঠাবেন তখন হালকা একটা প্রলেপ পড়বে চামিচের ভিতরে। মোটা চালের গুঁড়ো দিয়ে কিভাবে জালিদার এবং ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় এই রেসিপি এবং সকল টিপস নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখন এই ব্যাটারটাকে আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি দুধের শিরাটা করে নিচ্ছি। এখানে আমি ১.৫ কেজি দুধ নিয়েছি। এই ১.৫ কেজি দুধটাকে আমি জাল দিয়ে ১ কেজি করে নেব। এই দুধের শিরাটা যত ঘন হবে পিঠাটা তত খেতে ভালো লাগবে এবং ততই মজা হবে। এখন আমি এই শিরাটাকে ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। আমি এখানে বাজারের প্যাকেটজাত দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আবার গুঁড়ো দুধও এরকম পাতলা করে ব্যবহার করতে পারেন। অনেকটা সময় জাল হওয়ার পর দুধটা শুকিয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট হিসেবেই দিবেন। মিষ্টিটা অনেকে কম খেতে পছন্দ করে, অনেকে বেশি খেতে পছন্দ করে। তাই সেই হিসাবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে প্রায় ১ কাপের মতো চিনি দিয়েছি, ১ কাপ থেকে একটু কম। দিয়ে আমি এই চিনিটাকে দুধের মধ্যে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মিশে গেলে এই দুধটাকে আমি সাইড করে রেখে দেব এবং চিতই পিঠা বানিয়ে সাথে এটার মধ্যে ডুবিয়ে দেব। কিভাবে চিতই পিঠা খুব নরম হবে, সফট হবে এবং খেতে একটা জুসি ভাব আসবে, আমি ভিডিও ফাঁকে প্রত্যেকটা টিপস দেব। তাই অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আমি নতুন ভিডিও এবং আরো সুন্দর ভিডিও কিভাবে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করা যায় সেদিকে আরো আগ্রহ বাড়বে। আশা করি আমাকে এই উৎসাহটা আপনারা দেবেন। চিনিটা মিশে গেছে। এখন আমি এই দুধটাকে ঢেকে সরিয়ে রাখছি। অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে দুধটা ঠান্ডা না হয়ে যায়। গরম পিঠা এই গরম দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমরা তাহলে এখন পিঠা তৈরিতে চলে যাচ্ছি। আমি চুলাতে একটি লোহার চিতই পিঠার তাওয়া চড়িয়ে দিয়েছি। এটা আপনি যেকোনো কুকারের দোকানে পেয়ে যাবেন। এবং এ সময় চুলার তাপটা থাকবে একদম মিডিয়াম টু হাই। মানে এই কড়াইটার একদম মাঝখানে ফ্লেমটা আসবে। এখন একটা পিঠে দিয়ে দিলাম। দেখলেন আপনারা যে আমি কিভাবে আস্তে করে মাঝখান থেকে ছাড়ছি। এবং অবশ্যই খেয়াল রাখবেন পিঠা ছাড়ার আগে তাওয়াটা যাতে একদম সম্পূর্ণ গরম হয়ে থাকে প্রচন্ড পরিমাণের। না হলে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে, ভালোমতো ফুলবে না এবং ভিতরে জালি যে ভাবটা হয় সেটা হবে না। ২ মিনিট পর চেক করবেন পিঠাটা হয়েছে কিনা। যদি পিঠাটা হয়ে যায় তাহলে আপনি যখন চামিচ দিয়ে কিনারটা ছাড়িয়ে নিবেন তখন সুন্দরভাবে পিঠাটা উঠে আসবে। আর যদি দেখেন যে উঠছে না তখন ভাববেন এটা আরেকটু হবে, তখন আরেকটু রাখবেন। প্রায় ২ মিনিট হয়ে গেছে। এখন আমি চেক করব পিঠাটা হয়েছে কিনা।
মাশাআল্লাহ! পিঠাটা একদম ফুলে উঠেছে। এখন যদি পিঠাটা সম্পূর্ণ হয়ে যায় ভেতর দিয়ে তাহলে সুন্দরভাবে উঠে আসবে। পিঠাটা সম্পূর্ণ সুন্দরভাবে উঠে এসেছে তার মানে পিঠাটা হয়ে গেছে। চিতই পিঠা হওয়ার পর সাথে, সাথে দুধের রসে ডুবিয়ে দিতে হবে। এর আগে যে আমি ৪ টি দিয়েছিলাম রেকর্ড হয়নি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি যে হওয়ার পর আপনারা কিভাবে রসে ডুবাবেন এবং কিভাবে পিঠাটা খুব সফট এবং নরম হবে। পিঠাটা যখন রসে ডুবাবেন তার আগে গরম, গরম পিঠাটাকে ছুরি দিয়ে এভাবে একটু মাঝখান দিয়ে চিড়ে দিবেন। তাহলে রসটা সুন্দরভাবে পিঠার ভেতরে ঢুকবে এবং অবশ্যই এইভাবে পিঠাটা দিবেন। সিধে করে দিবেন না, একটু উল্টো করে দেবেন। কারণটা আমি আপনাদের পরে বলছি। একটা পিঠা নামানোর পর অবশ্যই আরেকটু তাওয়াটাকে গরম করে নিতে হবে। সাথে, সাথে একটা ব্যাটার দেবেন না। এখন দেখেন আমি আবার আরেকটা পিঠে দিয়ে দিলাম। এখন এটাকে আবার রেখে দেব ২ মিনিটের জন্য। ২ মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব পিঠাটা হয়েছে কিনা। মাশাআল্লাহ দেখতে তো ভালোই দেখা যাচ্ছে, ফুলেছে পিঠাটা। হ্যাঁ, সুন্দরভাবে উঠে গেল তার মানে পিঠাটা হয়ে গেছে। আমি আবার একইভাবে পিঠাটাকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু চিড়ে উল্টো করে এই রসে ডুবিয়ে দেব। এখন বলছি এটা কেন করছি? উল্টো করে দেবার কারণে পিঠাগুলো যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন ভাঙবে না। না হয় যদি আপনি সিধে করে পিঠাটা দেন মাঝখান দিয়ে উঁচু হয়ে থাকে তখন পিঠাটা ভেঙে যায়। এখন এই পিঠাটাকে আবার ঢেকে রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এই দুধের রসটা ঠান্ডা না হয়। এখন আমি আবার আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি এবং একই নিয়মে সবগুলো পিঠা দুধের রসে ডুবিয়ে দেব। এতগুলো পিঠা তৈরি করা এবং দুধের রসে ডুবানোর ভিডিও তো দেওয়া যাবে না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তাহলে ফিরছি কিছুক্ষণ পর। এখানে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন শেষ পিঠাটা দিয়ে এভাবেই ঢেকে রেখে দেব ৬ ঘন্টার জন্যে। যদি সারারাত ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরো ভালো। তাহলে পিঠাটা আরো সুন্দর হবে। এখানে আরেকটা টিপস, যদি দেখেন পিঠার মাঝখানে নরম রয়ে গেছে তাতে ভয়ের কিছু নেই। এভাবেই ছুরি দিয়ে কেটে ডুবিয়ে দিবেন। কারণ দুধটা যে গরম আছে আপনারা খেয়াল করছেন এখনো ধোঁয়া উঠছে। এই গরমেই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। পিঠাগুলো কিন্তু ইতিমধ্যে মাশাআল্লাহ অনেক ফুলে গেছে এই কিছুক্ষণের মধ্যে। তাহলে ভাবুন যখন সারারাত ভিজে থাকবে তখন পিঠাগুলো কত সুন্দর হবে। তাহলে ফিরছি, এখন রাত। আমি সকালবেলা দেখব পিঠাগুলো কেমন হয়েছে এবং আপনাদেরও দেখাবো। তাহলে ফিরছি সকালে। এখন সকাল হয়ে গেছে। মাশাআল্লাহ পিঠাগুলো একদম ফুলে থালার মতো হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারছেন পিঠাগুলো উল্টো করে দেওয়াতে একটি পিঠেও ভেঙে যায়নি এবং রসে টইটুম্বুর হয়ে রয়েছে। এখানে প্রায় ১০ টার মতো পিঠা আছে। এর জন্যে আমার ১.৫ কেজি দুধ লেগেছে। ১.৫ কেজি দুধটাকে শুকিয়ে আমি ১ কেজি করে নিয়েছিলাম। যদি আপনারা পিঠাগুলো কম দেন তাহলে সেক্ষেত্রে দুধের পরিমাণটাও কমিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পিঠাগুলো একদম অক্ষত অবস্থায় সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। এটা হচ্ছে আপনি একটি চামিচ দিয়ে সুন্দরভাবে চামিচের মধ্যে পিঠাটাকে তুলে পিরিচের মধ্যে এভাবে উল্টিয়ে দিবেন। তাহলে দেখুন পিঠাটা কিন্তু কোনো দিক দিয়ে ভেঙে যায়নি। খুব সুন্দরভাবে পরিবেশন করা যাচ্ছে। এখন আমি পিঠাগুলোকে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি। পিঠাগুলো দেখুন একটু ভেঙে যায়নি। কত সুন্দরভাবে সাজিয়ে নেওয়া গেছে এভাবে এবং রসে টইটুম্বুর দুধ চিতই পিঠা। দেখতেই কেমন রসনা লাগছে আর স্বাদের কথা কি বলবো, অসাধারণ স্বাদ হয়েছে। আমি এখানে একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি কতটুকু নরম এবং রসালো হয়েছে। পিঠাটা একদম নরম তুলতুলে। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেই টিপসগুলো ফলো করে আপনারাও এরকম নরম তুলতুলে রসালো চিতই পিঠা, দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আশা করি আপনাদের কাছে রেসিপিটিও খুব ভালো লাগবে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।